আমাদের এখানে নবদ্বীপ নদিয়া সৃষ্টি হয়েছে। আপনারা সকলে হলেন নদীবাসীগণ, আর বিরামপুরবাসীগণ বলে মনে করলে হবে না, সকলে আজ নদীবাসীগণ হয়ে গেছি আমরা। তাহলে আজ নদিয়ায় আমার গৌরকে আহ্বান জানিয়েছি, আর নদীবাসীগণ যত গৌর সুন্দরকে দেখতে এসেছে, আমার গৌর সুন্দরের রূপ এত সুন্দর, তার দেহকান্তি এত সুন্দর, তাকে দেখে ওই নদীবাসীগণ একজন অপরজনকে আলিঙ্গন করে কি বলছে জানো? আমার গৌর এলো রে ওই সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে উলুধ্বনি সেবা করবে বলে? কিসের জন্য এসেছে? গৌর সুন্দর এসেছে আমাদের মতো কলিহত জীবকে, পাপী তাপী জীবকে নাম দ্বারা উদ্ধার করবে বলে নামের ডালি সাজিয়ে নিয়ে নদীয়ার বুকে এসেছে। তাই সচি মায়ের কোলে যে আলো করে এসেছে না, ওই মাতৃকোলে বসে রইল না, নামের ডালি সাজিয়ে নিয়ে ওই নদীবাসীগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে কি বলছে জানো? কি বলছে গো? ওরে কে কে তোরা নাম নিবি সব ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি সব ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি সব ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি সব ছুটে ছুটে আয়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, নদীবাসীগণের কাছে একবার নাম বিলিয়ে দিয়েছে। তোমাগো সে তো যেসে নাম নয়, ওই নাম নিয়ে নদীবাসীগণ আর শান্তিপুরে কি অবস্থা হয়েছে জানো? মহাজন বলছে দেখো দেখো ওই মহাপ্রভুর দেওয়া নামেতে ওই শান্তিপুরের কি অবস্থা হয়েছে জানো? দেখো যেন মনে হয় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়,
বেশ, তো গৌর সুন্দর এসে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য কেমন ভাবে নাম বিলিয়েছেন? কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কলিজীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিলিয়েছেন। একবার ভাবুন মা, একবার ভাবতে হবে যে স্বয়ং ভগবান হয়ে তার কৃপা প্রয়োজন ছিল যে কলিজীবের মানুষের হাতে পায়ে ধরে ধরে নাম দেবা। তোমাদের পায়ে ধরি, তোমরা একটু হরি নাম করো, একবার হরি বলো। তাই মহাপ্রভু আমার কেমন ভাবে নাম বিলাচ্ছে গো, প্রতিটি কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গেছে, কাউকে ছাড়েনি, কাউকে ছাড়েনি, প্রতিটি কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মহাপ্রভু আমার নাম বিলোচ্ছে। লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন বলছেন, দেখো দেখো আজ আমার মহাপ্রভু কেমন ভাবে নাম বিলোচ্ছে, জানো তার শোভাকানি কেমন লাগে? বলে দেখো স্বয়ং ভগবান হয়ে কেমন নাম বিলোচ্ছে। কেমন করে গো? শাস্ত্রে বললেন, দূরবর্তী অতি পতিত পাশুন্ডী প্রাণে না মারিল তারে, হরিনাম দিয়া হৃদয় শোভিল, ওই যাচিয়া ঘরে ঘরে। পতিত পাশুন্ডী প্রাণে না মারিল তারে, হরিনাম দিয়া হৃদয় শোভিল, যাচিয়া ঘরে ঘরে। কিন্তু মাগো, যে জিনিস ফিরে পাওয়া যায় তার কি কোনো মূল্য থাকে? একটা সাবান কিনলে একটা শ্যাম্পু ফ্রি, শ্যাম্পুটা কি দরকার হয় না হয় না? বলে ফ্রি এর জিনিস কোথায় খারাপ হবে বাবা? তেমন মহাপ্রভু আমার বিনা পয়সায় যে চেষেতে নাম দিয়েছে, কলির জীবকে তো দিয়েছে না। কলির জীব বলছে, ও প্রভু বলি নাম তো দিলে, কিন্তু করি কখন?
সংসারে বড্ড কাজের চাপ। স্বামী অফিসে যাবে, ছেলে ইঞ্জিনিয়ার, মেয়েটা স্কুলে যাবে, রান্না করতে করতে সময় চলে যায়। নাম তো দিলে করবো কখন, বলে করবো কখন? ও মা, মায়েদের হাতে আজকাল সময় আছে গো? হ্যাঁ, আগে যতটুকু বা ছিল, এখন ওই যে একটা করে আদলা ইট বেরিয়েছে না, সারাদিন শুধু এই আর এই আর। তো নাম করবো কখন? ওইগুলো একটু ইয়ং ইয়ং মা যেগুলো আছে, দিদি ভাইরা সেগুলো করে। আর একটু যেই মা গুলোর বয়স হয়ে গেছে, ঘাটে গেল দুজনে বাসন মাজতে, বলি ওই দিদি শোন না লো, ওই তোর বৌমা রান্না করে, বলি আর বলিস না দিদি, কি মেয়ে এনেছি, সারাদিন শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। নাম করবো কখন গো ঠাকুর? তুমি তো নাম দিলে। ও মা, কলিযুগের এই কথা শুনে মহাপ্রভু বলছে, শোনো, নাম যখন দিয়েছি কখন করবে তার উপায়ও আমিই বলে দেবো। ও প্রভু, তোমার নাম করতে গেলে ওই তো আবার শুদ্ধ বসন পরিধান করতে হবে, স্নান করতে হবে, কত নিয়ম আচার আছে। রান্না করবো কখন, কতবার স্নান করবো, কতবার শুদ্ধ বসন পরিধান করবো বলতো? তোমরা কি জানো না, আমার এই নাম করতে গেলে শুদ্ধ বসনের দরকার হয় না, মনটাকে, অন্তরটাকে শুদ্ধ করতে হয়। তাই তো মহাপ্রভু বললেন, জানো, অপবিত্র প্রবৃত্তবাং সর্বাবস্থাং গত পিবা কুণ্ডারি কাক্ষা সৌভাজ্য অভ্যন্তর শুচি পাপং পাপ কর্মহং পাপ যাত্রা পাপ সম্ভবা ত্রাহি মাং কুণ্ডারি কাক্ষা সর্ব পাপ হরয়ে হরি। তোমরা যে অবস্থাতেই থাকো না কেন, পবিত্র বা অপবিত্র, দিনান্তে একটি বার যদি তোমরা আমার নাম করো, তোমাদের সকল পাপ দূরীভূত হবে, আর তোমরা সকলে কৃষ্ণ ধনে ধনী হতে পারবে। তা বেশ প্রভু, তা নয় হলো, বলি নামটা করবো কখন একটু বলে দাও, রান্না করবো না তোমার নামও করবো? বলে কলির জীব, তোমরা নাম কখন করবে জানো? শোনো শোনো, আমি সেটাও বলে দিচ্ছি। ওমা, মহাপ্রভু কলির জীবকে শিক্ষা দিচ্ছে নাম কখন করবে। কখন করবে গো? পথ চলিতে কথা বলিতে, হরি বল। পথ চলিতে কথা বলিতে,
বলতে হবে, কথা বলতে বলতে নাম বলতে হবে। তো ঘরে থাকলে তো সময় পাই না। আজ যখন এত সুন্দর একটা হরিবাসর অনুষ্ঠিত হয়েছে, তার কৃপায় তার দয়ায় আমরা সকলে যখন একত্রিত হতে পেরেছি, একটিবার কি আমার সাথে কৃষ্ণ নাম করা যায়? সবাই করবে? ওই কারা কারা করবে একটু হাত তুলে দেখি। যারা ঘুমাচ্ছে তারা করবে। ওই দেখো কেউ ঘুমায়নি গো, সবাই জেগে আছে। করবে তো সকলে মিলে? বেশ, কেমন ভাবে করব? কৃষ্ণ ভজ, সকলে মিলে করতে হবে কিন্তু। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ বিনা এ সংসারে কোনো গতি নাই। হরি বল। সংসারে কোনো গতি নাই। সকলে মিলে দুটি বাহু তুলে এই শ্রী কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ করো পারে, কৃষ্ণ বিনা মানব দেহকে তরিতে পারে। এই শ্রী কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ করো পারে, কৃষ্ণ বিনা মানব দেহকে তরিতে পারে। কৃষ্ণ ভজ। যদি 100 জন এখানে থাকে, এই 25 জনের হাত উঠেছে আর 25 জনের কি হাত বাড়িতে? হ্যাঁ, কেন আমি ঘরের মেয়ে বলে মনে হচ্ছে না? বাইরের মেয়ে বলে মনে হতো, তাই তো? পছন্দ হচ্ছে না দেশের মেয়ে বলে? একটুও ভালোবাসেনি কেউ আমাকে? সকলে সকলে মিলে সকলে দুটি বাহু তুলে সকলে সবার হাত উঠবে, সবার সবার, এটাই তো আনন্দ সবার। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ বিনা এ সংসারে কোনো গতি নাই। হরি বল। এই শ্রী কৃষ্ণ বেশে কৃষ্ণ কৃষ্ণ করো পারে, কৃষ্ণ বিনা মানব দেহকে তরিতে পারে। কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ বিনা এ সংসারে কোনো গতি নাই। হরি বল। তেল বিনা, তেল বিনা যেমন দেখায় রুক্ষ শুষ্ক কেশ। আস্তে কি গো মায়েরা, কি বললো? তেল বিনা যেমন দেখায় রুক্ষ শুষ্ক কেশ। আমরা যদি মাথায় তেল না মাখি, আমাদের চুলটা কেশটা কি লাগে? রুক্ষ শুষ্ক লাগে। তাহলে মহাজন কি বলছে? তেল বিনা, তেল বিনা যেমন দেখায় রুক্ষ শুষ্ক কেশ, হরি বিনা, হরি বিনা কে হরিবে মানব দেহকে। কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ছাড়া এ জগতে কোনো গতি নাই। কৃষ্ণ ভজ, সকলে মিলে কৃষ্ণ গাও, কৃষ্ণ ছাড়া এ জগতে কোনো গতি নাই। সন্ধ্যা প্রদীপ, আস্তে আস্তে। সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলা অন্ধকার, সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলা অন্ধকার। আসছো কই সকলে মিলে আমার সাথে একবার বলো তো দেখি, সকলে মিলে একসাথে তালে তালে। সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলা অন্ধকার, বলো। সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলা অন্ধকার। সবাইকে বলতে হবে, সহজ কথা। সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলা অন্ধকার। এত উচ্চারণ করতে পারবে না। ওই দেখো ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, আমার সাথে বলো। সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলা অন্ধকার, হরি নাম বিনা মানব জনম বেকার। হরি নাম বিনা মানব জনম বেকার। হরি নাম বিনা জনম বেকার। হরি নাম বিনা জনম বেকার। মানব জনম বেকার, নাম বিনা জনম বেকার।
কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ